সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ আব্দুল আউয়াল, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, গত ক্লাসের আলোকে পৌরনীতি প্রথম পত্রের 8ম অধ্যায়ের জনমতের মাধ্যম বা বাহন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো, জনমতের মাধ্যম বা বাহন সমূহ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, সেই আলোকে আমরা মাধ্যমগুলো আজকে এখানে উপস্থাপন করছি। আমরা জানি জনমত গঠিত হতে হলে কিছু মাধ্যম বা বাহন কাজ করে। সেই মাধ্যমগুলো, সেই বাহনগুলো নানাভাবে একটি সমাজের মধ্যে ক্রিয়া করে এবং পরবর্তীতে সেটা আমাদের সরকারে, আমাদের রাষ্ট্রে একটা দীর্ঘমেয়াদী ইতিবাচক ফলাফল বয়ে নিয়ে আসে। আমাদের জনমতের মাধ্যম বা বাহনগুলোর মধ্যে আমরা প্রথমেই যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম: সংবাদপত্র। তোমরা সংবাদপত্র বা নিউজ পেপার অনেকেই পড়ে থাকো। একটি দেশে, একটি রাষ্ট্রে সংবাদপত্র একটি গুরুত্বপূর্ণ মাধ্যম জনমত গঠনের জন্য। সংবাদপত্র বা নিউজ পেপার সমাজের মানুষগুলো প্রতিনিয়ত পাঠ করে থাকেন। এর মধ্যে শুধু সংবাদ বা খবরই থাকে না, নানা ধরনের রাইটিংস, যেমন সম্পাদকীয়, উপসম্পাদকীয়, প্রবন্ধ, নিবন্ধ, নানা ধরনের লেখা সংবাদপত্রের মধ্যে প্রকাশিত হয় এবং এই লেখাগুলো পাঠ করে দেশের জনগণ নানাভাবে প্রভাবিত হন। এই প্রভাবিত হওয়ার পরে মানুষের মধ্যে জনমত তৈরিতে সহযোগিতা হয়ে থাকে সংবাদপত্রের মাধ্যমে। এজন্যই বলা হচ্ছে সংবাদপত্র হচ্ছে জনমতের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। সভা সমিতি, যেটাকে আমরা মিটিং বলি, সভা সমিতির মাধ্যমে ব্যাপকভাবে জনমত সংগঠিত হয়। সরকারি দল এবং বিরোধী দল নানাভাবে একটি সমাজে, দেশের মধ্যে সভা, সমাবেশ, মিছিল, মিটিং ইত্যাদি কর্মকাণ্ড পরিচালিত করে। এই সভা সমিতির মাধ্যমে জনগণ প্রভাবিত হয়। এই প্রভাবিত হওয়ার পরে সমাজে জনমত
সংগঠিত হয়। অতঃপর পুস্তক, পুস্তিকা এবং সাহিত্য এর মাধ্যমেও জনমত সংগঠিত হতে পারে। আমরা নানা ধরনের বইপত্র, সাহিত্য পাঠ করে থাকি। সেই বইগুলো সমাজের বিশিষ্ট ব্যক্তিদের লেখা। সেই লেখার মধ্য দিয়ে সাধারণ মানুষ প্রভাবিত হয় এবং তাদের মধ্যে জনমত প্রতিফলিত হয় নানাভাবে। এজন্য বলা হচ্ছে বই বা পুস্তক, পুস্তিকা এবং সাহিত্য জনমতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পরিবার বা ফ্যামিলি একটি রাষ্ট্রের ক্ষুদ্রবর্গ। এই পরিবার থেকে একজন মানুষ যখন শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক এবং আস্তে আস্তে একজন পরিণত মানুষে পরিণত হয়, পরিবারের মুরব্বীদের কাছ থেকে, অর্থাৎ পরিবারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সাথে কথাবার্তার ভেতর দিয়ে, মত বিনিময়ের মাধ্যমে তাদের মধ্যে নানাভাবে নানান বিষয়ে মতের আদান প্রদান ঘটে এবং এই আদান প্রদানের ভেতর দিয়ে জনমত সংগঠিত হতে পারে। এজন্যই বলা হচ্ছে পরিবার হচ্ছে জনমত গঠনের জন্য গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। বর্তমান বিশ্ব সমাজ ব্যবস্থা পরিবার প্রথায় গঠিত। প্রত্যেকটি পরিবার, যদি আমরা প্রত্যেকটি পরিবারকে একটি প্রতিষ্ঠান হিসাবে মনে করি, প্রত্যেকটি পরিবারেরই সমাজে তাদের নানান ইতিবাচক কর্মকাণ্ড আমরা দেখে থাকি। সেখানে নানান বিষয়ে প্রতিনিয়ত জনমত প্রতিফলিত হয়। পরিবারের পরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এরকম: শিশু অবস্থায় আমরা শিশু শিক্ষালয়ের পরে আস্তে আস্তে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো জনমতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বা এজেন্সি। মাধ্যমগুলো শিক্ষা প্রতিষ্ঠানে, এখানে শিক্ষিত মানুষের একটা ব্যাপক সমাবেশ সবসময় থাকে। শিক্ষকদের শ্রেণীকক্ষে শিক্ষকদের নানান আলাপ আলোচনা, শিক্ষা প্রতিষ্ঠানে সমাজের নানা বিষয়ে প্রতিনিয়ত কর্মকাণ্ড, সেগুলো শিক্ষার্থীদের মধ্যে প্রভাব বিস্তার করে এবং এর মাধ্যমে জনমত সংগঠিত হতে পারে। আইনসভা বা পার্লামেন্ট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম জনমতের। আইনসভায় সরকারি দল এবং বিরোধী দল দুপক্ষের নানা বিষয়ে, রাজনৈতিক বিষয়ে, দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে নানান বিষয়ে বিতর্ক সংগঠিত হয় এবং সেই বিতর্কের মধ্য দিয়ে জনগণ এই সিদ্ধান্তে উপনীত হতে পারে যে কাদের কথা, কার কথা, সরকারি দলের কথা, বিরোধী দলের কথা কোনগুলো যুক্তিযুক্ত, যেটা দেশের জন্য, সমাজের জন্য, একটি রাষ্ট্রের জন্য, সর্বোপরি গণতন্ত্রের জন্য মঙ্গলজনক। এই জন্য আইনসভা বা পার্লামেন্ট গুরুত্বপূর্ণ একটি মাধ্যম জনমতের। তোমরা দেখো, একটি গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক দল অপরিহার্য। বর্তমান যুগ বহুদলীয় গণতন্ত্রের যুগ এবং এই বহুদলীয় গণতন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ আমরা দেখতে পাই। রাজনৈতিক দলগুলো প্রধানত
জনগণের কাছে তাদের কর্মসূচি, তাদের ইশতেহার, তাদের ঘোষণা, তাদের কর্মসূচি নিয়ে প্রতিনিয়ত হাজির হয় এবং জনগণ রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বক্তব্য শুনে প্রভাবিত হয়। যে সমস্ত রাজনৈতিক দল জনগণের কাছে পৌঁছতে পারে জনগণের হৃদয়ের কথা, জনগণের আশু চাহিদা, জনগণের মনের যে ইচ্ছার প্রতিফলন, এই কাজগুলো সামনে নিয়ে আসে, তারা জনগণের আস্থাভাজন হয়। এভাবে জনমত সংগঠিত হয়। জনমতের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম বা বাহন এজেন্সি হচ্ছে ইলেকশন বা নির্বাচন। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন ব্যবস্থা অপরিহার্য। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রায়, তাদের মতামত, তাদের ম্যান্ডেট তারা প্রদান করে। নির্বাচনের পূর্বে জনগণ একটি রাষ্ট্রের মধ্যে সেই নির্বাচনী ডামাডোলে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত, বক্তব্য, তাদের কথাবার্তা, তাদের কর্মসূচি শ্রবণ করে থাকেন এবং সেই মোতাবেক তারা সিদ্ধান্তে উপনীত হন, যেগুলো জনমত হিসাবে প্রতিফলিত হতে পারে। প্রতিবেশী বা বন্ধু গোষ্ঠী আমাদের সমাজে যে সমাজ ব্যবস্থা, আমাদের পরিবারগুলোর পাশাপাশি সমাজে প্রতিবেশী থাকে। একটি অঞ্চলে, গ্রামে, পাড়ায়, মহল্লায় সমাজে নানান বন্ধু বান্ধব গোষ্ঠী থাকে। আড্ডায়, চায়ের স্টলে, সেখানে নানামুখী আলোচনা সবসময় চলতে থাকে। এই প্রতিবেশীর আলাপ আলোচনা, বন্ধু গোষ্ঠীর নানান আলোচনায় জনমত প্রতিফলিত হতে পারে, একজন আরেকজনের দ্বারা প্রতিনিয়ত প্রভাবিত হয়। পেশাগত সমিতি বা সংস্কৃতি গোষ্ঠী, সমাজে নানান ধরনের পেশাজীবী নানান গোষ্ঠী রয়েছে, সংস্কৃতিসেবী রয়েছে, তাদের নানামুখী কর্মকাণ্ড রয়েছে। এই সকল কর্মকাণ্ড সমাজে জনমত সংগঠিত করতে ভূমিকা পালন করে। নানা পেশার নানা মানুষের নানামুখী চিন্তা ভাবনা পরবর্তীকালে একটি জায়গায় এসে মানুষের হৃদয়ে আলোড়িত হয়। সেই আলোড়িত কথাগুলো বা এজেন্ডাগুলো জনমত হিসাবে প্রকাশিত হতে পারে। ধর্মীয় অনুষ্ঠান বা আলোচনা বর্তমান বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশে, সমাজে নানা ধর্মের নানা মানুষের ধর্মীয় আলোচনা হয়। সেই ধর্মীয় আলাপ আলোচনার মধ্যে সাধারণত মানুষের নানামুখী মঙ্গল, নানামুখী উন্নয়ন, নানামুখী ভাবনা, নানামুখী ইতিবাচক কর্মকাণ্ডের আলোচনা, সমালোচনা এগুলো হয়ে থাকে এবং এই ধর্মীয় আলাপ আলোচনার মাধ্যমে মানুষ, ধর্মভীরু মানুষ, তাদের মধ্যে এক ধরনের মানসিক ক্রিয়া এবং প্রতিক্রিয়া তৈরি হয় এবং মানসিক এই ক্রিয়া প্রতিক্রিয়ার ভেতর দিয়ে তাদের মধ্যে আস্তে আস্তে জনমত তৈরি হতে পারে। গ্রন্থাদি, পোস্টার বা দেয়াল লিখন, তোমরা খেয়াল করো, একটি দেশে নানামুখী গ্রন্থাগার, যেটাকে আমরা লাইব্রেরি বলতে পারি, গ্রন্থাগার, বই, আলোচনা, পোস্টার তোমরা দেখো, বিশেষ করে শহর অঞ্চলে রাজনৈতিক দলগুলো পোস্টারিং করে তাদের দাবি দেওয়া, তাদের কথাবার্তা, তাদের নানামুখী চিন্তা ভাবনা এগুলো তারা লিখে থাকে। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় জনপ্রিয় স্লোগান ছিল, এক্ষেত্রে আমরা বলতে পারি এরকম,
তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। সাধারণ কথা, কিন্তু এর মধ্যে কি প্রকাশিত হয়েছে যে আমাদের দেশ বাংলা, বাংলাদেশ, আমাদের পদ্মা মেঘনা যমুনা, এটাই আমাদের ঠিকানা। আমরা বিদেশি প্রভু পাকিস্তানিদের তাবেদারি করব না। আমরা আমাদের নিজস্ব জন্মভূমি এবং দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। পরবর্তীতে সেটা ধরেই মুক্তিযুদ্ধ। দেয়াল লিখন, যেটাকে আমরা দেখো শহরে বলে চিকা, দেয়ালে নানান স্লোগান থাকে। সেই দেয়ালের লেখনগুলো শহরের মানুষগুলো পাঠ করেন। ওখানে নানান স্লোগান থাকে, মানুষের কথা থাকে। প্রতিনিয়ত মানুষ সেগুলো দেখে দেখে প্রভাবিত হয় এবং তাদের মনস্তত্ত্বে এক ধরনের আলোড়ন তৈরি হয় এবং সেই দেয়ালের কথাগুলোই পরবর্তীতে মানুষের হৃদয়ের কথা, জনমতের ভাষা হিসাবে সমাজে প্রকাশিত হতে পারে। ব্যঙ্গচিত্র বা কার্টুন, সংবাদপত্রে নানান ব্যঙ্গচিত্র থাকে, কার্টুন থাকে। ছোট্ট একটা কার্টুন, সেই কার্টুনের ভেতর দিয়ে একটি রাষ্ট্রের, একটি দেশের, একটি রাজনৈতিক চিন্তা ভাবনার বিশাল ব্যাপক একটা প্রতিফলন ঘটতে পারে। কার্টুনের মাধ্যমে, ব্যঙ্গচিত্রের মাধ্যমে সমাজের মানুষকে খুব দ্রুতই প্রভাবিত করা যায়। জনসংযোগ বা মতবিনিময়। জনসংযোগ, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রতিনিয়ত জনগণের কাছে যান, জনগণের সাথে মতবিনিময় করেন, জনগণের সাথে আলাপ আলোচনা করেন, সিদ্ধান্তে আসেন, তাদের মতামতের প্রতি, তাদের দাবি দাওয়ার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে পরবর্তীকালে তাদের নানামুখী কর্মসূচিতে, তাদের এজেন্ডায় সেগুলো যোগ করেন। এজন্য জনসংযোগ বা মতবিনিময় সভা জনমতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে আমরা দেখতে পাই। পথনাটক, গণসঙ্গীত এবং ইন্টারনেট। পথনাটকের মাধ্যমে বিভিন্ন সময়ে দেখা যায় রাষ্ট্রে যখন স্বৈরাচারী প্রবণতা তৈরি হয়, তখন সংস্কৃতি কর্মীরা পথনাটকের মাধ্যমে, পথসভার মাধ্যমে, গণসঙ্গীতের মাধ্যমে তাদের যে ইচ্ছাটা, গণতন্ত্রের প্রতি তাদের যে কামনা, বাসনা, অনুভূতি, এটা প্রকাশ করেন। দর্শকেরা সেটাকে নিয়ে একটা জায়গায় জনমতের যে তাদের নিজস্ব চিন্তা ভাবনা আছে, এটার সাথে একত্রিত করে একটি নতুন সিদ্ধান্তে উপনীত হন। এভাবেও জনমত সংগঠিত হতে পারে। ইন্টারনেট, তোমরা জানো যে বর্তমান বিশ্বে বিজ্ঞানের আবিষ্কারে রেডিও, টেলিভিশন এগুলোর পাশাপাশি ইন্টারনেট, যেটাকে আমরা সামাজিক যোগাযোগের অন্যতম একটা মাধ্যম হিসাবে দেখি, জনমতের এটা একটা খুব গুরুত্বপূর্ণ শক্তিশালী মাধ্যম হিসাবে প্রকাশিত হয়েছে। ইন্টারনেটের ফেসবুক, টুইটার, নানান মাধ্যমগুলোর মাধ্যমে খুব অতি সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় সংবাদের আদান প্রদান, মতামত, মত প্রদান, মত গ্রহণ এগুলো হয়ে থাকে এবং দ্রুত একটি সমাজের মধ্যে জনমত সংগঠিত হতে থাকে। বর্তমান বিশ্বে ইন্টারনেটের এই সুযোগকে কাজে লাগিয়ে একটি বড় রাজনৈতিক সভা সমাবেশ যে আলোড়ন তুলতে পারে না, ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ছোট ঘটনাকে খুব দ্রুত ব্যাপক আকারে বিস্ফোরণে পরিণত করা যায়।
এবং সেগুলো যদি নানামুখী সমাজের ইতিবাচক কাজে ব্যবহার করা যায়, সেই জনমতের প্রতিফলন যদি সুন্দরভাবে একটি রাষ্ট্রে সমাজের বুকে তুলে ধরা যায়, তাহলে একটি সমাজ উন্নয়নের দিকে চলে যেতে পারে এবং সেই জনমতকে গ্রহণ করে একটি আধুনিক রাষ্ট্র বা দেশ দ্রুত উন্নয়নের দিকে ধাবিত হতে পারে, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত অপরিহার্য। প্রেসার গ্রুপ বা স্বার্থবাদী গ্রুপ, তোমরা জানো রাজনৈতিক দলের বাইরে একটি দেশে নানামুখী প্রেসার গ্রুপ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থাকে। এই চাপ সৃষ্টিকারী গ্রুপ, প্রেসার গ্রুপ, কায়েমি স্বার্থবাদী গ্রুপ তাদের নিজস্ব স্বার্থের জন্য, তাদের গোষ্ঠী স্বার্থের জন্য নানামুখী সংগ্রাম, আলোচনা সংগঠিত করে থাকে। এর ফলশ্রুতিতে যেটা দেখা যায়, সমাজের মানুষের মধ্যে এর একটি ইতিবাচক, নেতিবাচক, নানামুখী প্রতিক্রিয়া, সমর্থন কিংবা বিরোধিতা তৈরি হয়, যেগুলো জনমত হিসাবে খুব দ্রুতই সংগঠিত হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের জনমতের এই মাধ্যমগুলো বা বাহনগুলো এর বাইরেও, আমাদের এখানে উল্লেখিত এই বাহনগুলোর বাইরেও নানাভাবে একটি আধুনিক সমাজে জনমত সংগঠিত হতে পারে। বিজ্ঞান এগুচ্ছে, মানুষের চিন্তা ভাবনা প্রতিনিয়ত নতুন নতুন বাক পরিবর্তন করছে। সেই সাথে জনমত নানা আঙ্গিকে নতুন নতুনভাবে সমাজের বুকে নানানভাবে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে উদ্ভাসিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সকলকে ধন্যবাদ।